নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আলটিমেট মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা জানি শনি ঠাকুর হলেন কর্মফলের দেবতা। শনি ঠাকুর আমাদের কর্ম অনুসারে আমাদেরকে ফল প্রদান করেন। তাই যার যেমন কর্ম সে সেই অনুসারে ফল ভোগ করে থাকেন। শনিবারে শনি ঠাকুরের পুজোর জন্য আমরা নানা আয়োজন করে থাকি। মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পুজো করা, তাকে তুষ্ট করা, তার আশীর্বাদ লাভ করা, এইগুলো আমরা নিয়মিত সকলেই করে থাকি। কিন্তু কিভাবে শনি ঠাকুরের পুজো করলে তিনি সহজেই সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে আশীর্বাদ লাভ করতে পারবেন, সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। এছাড়া কোন ফুল দিয়ে বড় ঠাকুরকে পুজো করলে তিনি খুব সহজেই তুষ্ট হয়ে যান, সেটা কি জানা আছে? এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। শনিদেবের আশীর্বাদ যার উপরে পড়ে সেই ব্যক্তি পথের ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারেন। কর্মফলের দেবতা শনিদেবকে তুষ্ট করা খুব একটা সহজ কাজ কিন্তু নয়। তবে মাত্র এই একটা ফুলেই শনি ঠাকুরকে খুশি করতে পারবেন। হিন্দু ধর্মে সপ্তাহের বিভিন্ন দিনকে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। সেই হিসেবে শনিবার হলো শনি ঠাকুরের দিন। এই দিনে শনি ঠাকুরের প্রিয় কিছু কাজ করলে তার আশীর্বাদ লাভ করা হয়ে যায় অনেকটাই সহজ। এমনিতে বড় ঠাকুর বা শনি ঠাকুরকে প্রসন্ন করা খুব একটা সহজ কাজ নয়। কর্মফলের দেবতা শনিদেব রুষ্ট হলে জীবন ছারখার হয়ে যেতে পারে। সেই কারণে শনি ঠাকুরকে প্রায় সবাই আমরা ভয় পাই। যার জীবনে শনিদেবের অশুভ নজর পড়ে তার সামনে একের পর এক বিপদ নেমে আসতে থাকে। তবে প্রতি শনিবার এই বিশেষ ফুলটি দিয়ে শনি ঠাকুরের পুজো যদি আপনি করতে পারেন, তবে শনি ঠাকুরকে খুব সহজেই খুশি করা সম্ভব। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিন শনি ঠাকুরের প্রিয় সেই বিশেষ ফুলটি কি। শনি ঠাকুরের প্রিয় ফুল হলো কল্কে ও অপরাজিতা। কল্কে ফুল এবং অপরাজিতা ফুল দ্বারা শনি ঠাকুরকে পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব। এর সঙ্গে সঙ্গে আপনাদের বলে দেব কল্কে ফুলের কয়েকটি সহজ টোটকা, যা শনিদেবকে প্রসন্ন করে তার আশীর্বাদ লাভ করার জন্য বিশেষভাবে কার্যকরী। কল্কে ফুল দিয়ে শনি দেবতাকে তুষ্ট করার জন্য সেই টোটকাগুলো আসুন আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, শনিবার সকালে একটি তামার পাত্রে জল ভর্তি করবেন। তার মধ্যে একটি লাল রঙের কল্কে ফুল রাখুন। তারপর এই জল সূর্য দেবতাকে নিবেদন করবেন। সূর্যদেব ও শনিদেব যদিও বা পরস্পরের শত্রু, তবুও এই টোটকার ফলে শনিদেবের আশীর্বাদ সহজেই লাভ করা সম্ভব হবে। যদি দীর্ঘদিন ধরে আপনি অসুখ বিসুখে ভুগে আসছেন, তাহলে কল্কে ফুলে সর্ষের তেল মাখিয়ে তা শনি ঠাকুরকে নিবেদন করুন। এর ফলে আপনার শারীরিক সমস্যা অনেকটাই কমে আসবে। শনির সাড়ে সাতি বা ঢাইয়ার কবলে যারা রয়েছেন, তারা কল্কে ফুল দিয়ে মালা গেঁথে শনিবার দিন বজরংবলীর গলায় তা পরিয়ে দিন। শনিবার থেকে শুরু করে টানা 40 দিন পর্যন্ত এই কাজটি করতে হবে। এর ফলে শনিদেবের অশুভ দশার ক্ষতিকর প্রভাব আপনার উপর থেকে অনেকটাই কমে যাবে। প্রতি শনিবার 108টি কল্কে ফুল মা কালীকে নিবেদন করুন। এর ফলে
আপনি মা কালীর পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদও লাভ করতে পারবেন। শনিবার কলকে ফুল দিয়ে মালা গেঁথে তাতে শনিদেবের স্ত্রীর নাম লিখুন। এই মালা দিয়ে শনিদেবকে পুজো করুন। এর ফলে আপনার দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা মিটে যাবে। প্রতি শনিবার রাহুকাল চলাকালীন সাদা কলকে ফুল নিবেদন করে মহাদেবের আরাধনা করুন। মহাদেবের পরম ভক্ত শনিদেব এর ফলে আপনার উপরে অত্যন্ত খুশি হবেন এবং আপনার উপর থেকে তার ক্ষতিকর দৃষ্টি সরিয়ে নেবেন। বন্ধুরা, এবারে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে শনি ঠাকুরের স্ত্রীর নাম কি? হ্যাঁ, অবশ্যই সেটাও আপনাদের জানিয়ে দেব। শনি ঠাকুরের স্ত্রীর নাম হলো মান্দা বা ধামিনী। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও থেকে তো আমরা জানতে পারলাম শনিদেবের প্রিয় ফুল কোনগুলি, কিন্তু আমি যদি আর একটা কথা আপনাদেরকে বলি যে শনিদেবের প্রিয় ফুল যখন আমরা জানতে পেরেই গেছি, তখন এই ফুলের একটি গাছ বাড়িতে লাগালে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, একটি অপরাজিতা ফুলের গাছ আপনি কিন্তু বাড়িতে লাগাতেই পারেন। অপরাজিতা ফুলের গাছ দেবতা বিষ্ণুরও অত্যন্ত প্রিয়। এই গাছ ঘরে লাগালে সুখ ও সমৃদ্ধি যেমন আসে, তেমন অর্থের অভাব থেকেও মুক্তি মেলে। এটি কোন দিকে এবং কবে রোপণ করলে সবথেকে ভালো ফল পাওয়া যায় সেটাই আজ আপনাদের বলে দেব। সনাতন হিন্দু ধর্মে প্রতিটি দেবদেবীর পুজোর উপচার আলাদা। তাদের পছন্দের প্রসাদের সঙ্গে ফুলও রয়েছে আলাদা আলাদা। যেমন ভগবান নারায়ণকে সিন্নি দেওয়া হয়, গণেশকে দেওয়া হয় লাড্ডু, কালীকে দেওয়া হয় জবা ফুল, শিবের পছন্দ আকন্দ ফুল ও ধুতুরা ফুল। ঠিক তেমনি শনি ঠাকুরের পছন্দের ফুল হলো অপরাজিতা। এই ফুলের গাছ বাড়িতে লাগলে নানান রকম উপকার পাওয়া যায়। বাড়ির সৌন্দর্য বাড়াতে অপরাজিতা ফুলের গাছ তো লাগাতেই পারেন, কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার পরিবারের সমৃদ্ধির দিকটাও। কোন দিকে লাগাবেন অপরাজিতা গাছ? ঘরে অপরাজিতা গাছ লাগালে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির উত্তর দিকে লাগান এই গাছ। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার। তবে দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ রাখবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আর্থিক অনটন বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় গাছ হলো এই অপরাজিতা। অপরাজিতা ফুলের গাছ আপনি যদি লাগান তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই গাছ রোপণ করলে সব থেকে ভালো এবং শুভ ফল আপনি লাভ করতে পারবেন। অনেক টাকা রোজগার করেও সঞ্চয় হচ্ছে না, জলের মতন খরচা হয়ে যাচ্ছে। প্রতি সোমবার 5টি করে অপরাজিতা ফুল নিয়ে জলে বা নদীতে ভাসিয়ে দিন। সমস্যার সমাধান তো হয়েই যাবে, আপনার হাতেও থাকবে যথেষ্ট পরিমাণ টাকা। মনের মতো চাকরি পেতে চাইলে অপরাজিতা ফুল কিন্তু খুবই কার্যকরী। 5টি ফুলের উপরে রাখুন 5টি ফিটকারি। পরের দিন পার্সে রাখুন ওই অপরাজিতা ফুলগুলি। চাকরির ইন্টারভিউয়ে যাওয়ার আগেও সঙ্গে করে নিয়ে নিন। এছাড়া আর্থিক সংকট কাটাতে সোমবার ও শনিবার জলের মধ্যে অপরাজিতার 3টি ফুল ফেলুন। টানা 3 সপ্তাহ এমনটা করতে হবে, মিটে যাবে আপনার আর্থিক সব সমস্যা। অপরাজিতা ফুল শনিদেবকে নিবেদন করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন। নতুন ব্যবসায় অপরাজিতা গাছের মূল একটি নীল কাপড়ে বেঁধে দোকানে বা অফিসের বাইরে ঝুলিয়ে রাখুন। ব্যবসায় লাভবান অবশ্যই হবেন।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে শনি মহারাজের জয় লিখতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।